হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো ইনবক্সে এসে, কমেন্ট বক্সে অনেক ভালো ভালো কথা বলছো তোমরা। আমার খুব ভালো লাগছে, আমি খুবই খুশি যে তোমরা আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কিছু কিছু জন আমার ইনবক্সে এসে এটাও জিজ্ঞাসা করছে, দিদি এটা কি বংশগত? দিদি আপনার বংশের কি এরকম কারোর আছে? বা দিদি আপনার মেয়ের কি হয়েছে? এই কোয়েশ্চেনগুলোর আনসার নিয়ে আমি আজকের এই ভিডিওটা করব বলে আসলাম। তো প্রথমেই বলি যে এই রোগটা শুধুমাত্র আমারই আছে। আমার বাড়িতেও অনেকজন ফ্যামিলি মেম্বার, তাদের কারোর এই সাদা দাগ নেই, শুধু আমার আছে। আমার বাবা মা ভাই জ্যাঠা দাদারা দিদিরা কারোর নেই, ঠাকুমা দাদু কারোর নেই, শুধু আমার আছে। আমার পিসিদেরও নেই, আমার পিসির মেয়েদেরও নেই, কারোর নেই, শুধু আমার আছে। আর আমার মেয়ের এই রোগটা নেই, কারণ এটা জিনগত বলে, কিন্তু আমার বংশে কারোর নেই। আর আমার মেয়েরও হয়নি। আমার মেয়ে নর্মাল একজন, যেরকম আমি জন্মেছিলাম, জন্মে 4 বছর যেরকম নর্মাল ছিলাম সেরকমই হয়েছে। এবারে ভবিষ্যতে হবে কি না জানি না। এই রোগটা আমার আপনার সবার হতে পারে, যে কারোর হতে পারে। এখন হামেশাই চারিদিকে আপনি দেখতে পাবেন যে সেতি রোগীর মানুষ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ঠিক আছে? তো তাদের সাথে ভালো করে ব্যবহার করবেন, এটাই আমি আপনাদের কাছে করজোরে মানে প্রার্থনা বলতে পারেন, যে সবার সাথে ভালো ব্যবহার করবেন। সাদা দাগ আছে মানে সেই মানুষটা অচ্ছুত নয়, বা তার গায়ে গা লেগে গেলে বা তার হাতের স্পর্শে আপনি কিছু খেলে আপনার হয়ে যাবে না। এটা যার হয়েছে শুধুমাত্র এই রোগটা দেখতে খারাপ, আর কিচ্ছু না। এটাতে আর কোনো প্রবলেম হয় না। আর একটাই প্রবলেম হয়, যেটা এই সাদা যে অংশগুলো হয়ে গেছে সেই অংশগুলো রোদে বেরোলে একটু প্রবলেম হয়, রোদটা নিতে পারে না, খুব তাপ খুব ঠান্ডা এই জিনিসগুলো নিতে পারে না। আর যারা যারা জিজ্ঞাসা করছো ইনবক্সে এসে, দিদি আপনার মেয়ের কি আছে, ওই কথাটা শুনে জানো তো একটু একটু আমার ভয় লাগছে, পাছে আমার মেয়ের না হয়ে যায়। ঠাকুর না করুক আমার মেয়ের যেন না হয়। তোমরা বলছো, তাও তোমাদের জানিয়ে রাখা আমার উচিত, সেই জন্যই আমি আসলাম এই ভিডিওটা নিয়ে, যে না আমার মেয়ের নেই, আমার হাজব্যান্ডের নেই, আমার বংশে কারোর নেই এই দাগ, শুধু আমার আছে, আমি ফেস করছি। ধন্যবাদ সবাইকে।